হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যাব আমার ভাইকে আনতে। এদিকে আমাদের গাড়ি চলে এসেছে, তাই সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ওখানে সিদ্দিক আকবরী মিশনে আমার ভাই পড়াশোনা করে। তো ওর এইচএস কমপ্লিট হয়ে গেছে, তাই আজকে ও বাড়ি চলে আসবে, ওখানে আর থাকবে না, তাই ওকে নিতে যাচ্ছি। তো বাঁকুড়া যেতে গেলে আমাদের দামোদর নদীটা ক্রস করে তবে যেতে হবে। এখানে ট্যাক্সের জন্য আমাদের আটকে ছিল, ট্যাক্স মিটিয়ে আমরা চলে যাচ্ছি। নদীতে বেশি জল ছিল না, তাই ব্রিজ করেছে, ব্রিজের ওপর দিয়ে যাবো আমরা। নদীর ধারে বাড়ি হলেও নদীর ধারে যতবারই আসি, নদীতে যতবারই আসি না কেন, এখান থেকে যেতে ইচ্ছেই করে না। এত সুন্দর হাওয়া দেয়, অথচ চারিদিকে পরিবেশটা এত মনোরম, খুব সুন্দর, অসম্ভব সুন্দর। এখন চারিদিকটা শুধুই বালি আর বালি, আর বর্ষাকালে এগুলো কিছু দেখাই যায় না, কারণ সব জলে ভর্তি হয়ে যায়। আর হালকা হালকা এখন ঘাস জন্মেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমার মা ড্রাইভার দাদার সঙ্গে গল্প করেই যাচ্ছিল, এত গল্প করছিল। অবশ্য আমার নাম করছিল ড্রাইভার দাদা। নিজের নাম শুনতে কার না ভালো লাগে, আমার খুব ভালো লাগে। কার ভালো লাগে জানি না, আমার বেশি ভালো লাগে। আমার সাথে এসেছিল না বর্ধমান নার্সিং টপের বউকে ভর্তি করে দুজন একসাথে এলাম। ঠিক বটে আমরা মেয়ে কমে দিই হবে। चलते चलते ये पूछ लेना हमसे कितनी मोहब्बत है, जाना चाहे पर जान लेना हमको तेरी जरूरत है, कि घूंट घूंट करके खुद को पी रहे। আর গরমে আমার গাড়িতে বসে থাকতে মনেই যাচ্ছিল না, তাই আমি মোবাইলটা খুলে ম্যাপটা দেখছিলাম যে আর কতক্ষণ বাকি আছে যেতে। এই তো চলে এসেছি রসুলপুর বাজার, এটা মিশনের কাছেই বাজারটা। আর এত গরমের মধ্যে ড্রাইভার দাদা আমাকে আর মাকে গাড়িতে বস করিয়ে কোথায় গিয়েছিল বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম যে আমার জন্য খাবার এনেছে ড্রাইভার দাদা। তো ফাইনালি চলে এসেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা, ওখানেই আমার ভাই থাকে। এই বিল্ডিংটাও নতুন হচ্ছে, মানে জায়গাটাও অনেক বড়, বিল্ডিংগুলো অনেক বড় বড়। এটা গার্লসের আর এদিকে আছে বয়েজের। তো এবার গেটে ঢুকবো, এই যে চলে এসেছি গেটের সামনে। তো মা গাড়ি থেকে নেমে অফিসের দিকে যাচ্ছিল, কারণ আজকে ক্যাশটা মিটিয়ে দিতে হবে পুরোপুরি। আর ভাইয়ের জন্য ওয়েট করব, তারপর আগে ক্যাশটা মিটিয়ে দিই, তারপর ভাইয়ের জন্য ওয়েট করব, তাহলে ঝামেলাটা মিটে যাবে। আমি আর বাইরে বসে থেকে কি করব, আমিও ঢুকে গেলাম। আমার একটু লজ্জা লাগছিল ক্যামেরাটা অন করতে সবার সামনে, কারণ অনেক গুরুজন ছিল তো, আর এখানে ছোটজি বেরোচ্ছিলেন। তো এবার মায়ের পেমেন্টটা করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে চলে এলাম। তো সামনে এটা হলো জলের ট্যাঙ্কি, এই জলটাই ওরা ব্যবহার করে আর ওখানে উজু করে। আর এদিকে ওটা হচ্ছে মসজিদ। আর এদিকে জায়গাটা আমার খুব সুন্দর লাগে, নারকেল গাছ সারি সারি করে করা, মানে লাগানো আছে। আর এদিকে পাশে পুকুর আছে, আর এই পুকুরটায় মাছ চাষ করা হয়। তারপরে এই মাছগুলো ভেজে রান্না করে এখানে যারা পড়াশোনা করে তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আর এদিকে দেখছিলাম পুকুরে রাজহাঁসগুলো চান করছিল, কি সুন্দর দেখতে লাগছে। তো ভাইয়ের মুখে শুনেছি এই রাজহাঁসগুলো নাকি ডিম পাড়ে, এই ডিমগুলোও ওদের খেতে দেওয়া হয়। আর এদিকে এটা হলো মসজিদ, ওরা এখানে নামাজ পড়ে, কোরআন পড়ে, খুব সুন্দর মসজিদটা। এত বাজি ফোটাচ্ছিল, কি বলবো, খুবই আনন্দ করছিল। তারপর ওরা একটু স্যাডও হয়ে গেছিল, কারণ এতদিন ওরা একসঙ্গে থেকেছে, এবার ওদেরকে বাড়ি চলে যেতে হবে। চলে গেছে ঢলে গেছে কালকের কলরা, কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ এ আমার দেশ
আর এখানে আমরা ওর বাক্স, তারপরে বিছানাপত্র, বালিশ যা কিছু আছে, বইপত্র সব এক এক করে গুছাচ্ছিলাম। আর ও তো খুবই ভেঙে পড়েছিল, মন খারাপ করছিল ওর স্যারদের জন্য। স্যাররা কান্না করছিল খুবই, যে ওরা ছেড়ে চলে যাচ্ছে, খুবই মন খারাপ করছিল ওদের। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই।